তো আজকে আপনাদের সাথে গ্রামীণ জীবনের সুন্দর একটা চিত্র তুলে ধরতে যাচ্ছি। তো আমরা রাতে অনেকগুলো পেঁয়াজ কেটেছি, রসুন খোসা ছাড়িয়েছি, আদার খোসা ছাড়িয়েছি, মরিচের বোঁটা খুলেছি। তারপর রাতে শেষ করতে পারি নাই, কিছু কাজ ছিল, সকালে সেটা আবার করছি সবাই মিলে। তো অনেক মানুষ, বড় হাঁড়িতে সবজি রান্না করা হচ্ছে। আর সকালে উঠে আতপ চাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, সেটা হলো আমরা ঢেকিতে পাড়তে যাব, মানে গুঁড়া কুটতে যাব। ঢেকি দিয়ে ওটা কুটে নেব আতপ চালটা। তো এই যে এখানে মরিচের বোঁটা কিছু বাকি ছিল, সেগুলো ছাড়ানো হচ্ছে। আমরা হলো খেয়ে এখন রওনা দেব ঢেকিতে। আমাদের বাড়িতে ঢেকি নাই। তো আমাদের বাড়ির পাশে আরেকটা বাড়িতে ঢেকি আছে, কিন্তু সেই ঢেকিটা ব্যবহার করা যাবে না, কারণ ওরা ঢেকিটা বেশি কাজে লাগে না বলে। ওই ঢেকির মধ্যে ছাগল নাকি বেঁধেছে, তাই সেটা ব্যবহার করা যাবে না। তো আমরা এই যে এই বাড়িতে আসছি, এটাও আমাদের বাড়ির একদম কাছে। তো ওনাদের ঢেকিটা সব কিছু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কিন্তু ঢেকিটা খুলে রাখা হয়েছে। এখন এই যে ঢেকিটা এখানে লাগানো হবে। ঢেকিটা খুলে রাখার কারণ হলো ঢেকিগুলো চুরে যায়, চোর এসে নিয়ে যায়, সেজন্য এটা ব্যবহার করার আগে খুলে নিয়ে আসে, এনে লাগানো হয়। আবার ব্যবহার করার শেষে এটাকে আবার তুলে রেখে দেওয়া হবে। তো মোটামুটি হালকা আমরা মহিলারা এই ঢেকিটা মানে তুলতে পারি। তো আবার একটু পরিষ্কার করে নিচ্ছে। আমরা এখানে চালের গুঁড়ি আর হলো আদা রসুন এগুলো পেস্ট করব এই ঢেকির সাহায্যে। আর এখানে সুন্দর করে লাকড়ি, আমরা এগুলো বলি চলা, বড় বড় গাছ কাটতে গেলে যে টুকরোগুলো বের হয় সেগুলো সংগ্রহ করে এরকম করে রোদ্রে শুকিয়ে রান্নার কাজে ব্যবহার করা হয়। এই লাকড়িগুলো দিয়ে রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে, খুব সুন্দর জ্বলে, কষ্ট হয় না। তো ঢেকির একটা সিস্টেম যেটা অনেক ভালো লেগেছে সেটা হলো পলিথিন, চারপাশে পলিথিন দিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করেছে, আবার মাঝখানে একটা সুন্দর সিস্টেম রেখেছে। তো এটা অনেক ভালো লাগছে। তারপরে যে আমরা দুই বোন মিলে ঢেকিতে এখন গুঁড়া করছি। আরেকটা দিদি আমার পিসির মেয়ে, সে হলো এটাকে আবার আমরা আউলাইয়া দেয় বলি, মানে সে হলো যেগুলো ভালো মতো গুছাইয়া দেয়, আর আমরা হলো ঢেকি পাড় দিই। তো মোটামুটি দুইজন তো অবশ্যই লাগে, তিনজন হলে আরও ভালো, চারজন হলে আরও ভালো। যদি মানে ঢেকি পাড় দিতে দিতে ক্লান্ত লাগে তখন আর কি বদলানো যায়। তো আমরা চারজনই আসছি। আর এই যে আমাদের মেয়েটা আমাদের কাজগুলো দেখছে। পুরা তরকারি রান্না করবো, আমরা চারজন আসছি, 4 বোন আসছি এই কাজটা করার জন্য। আসলে তেমন কোনো কাজ নেই, আমরা সেজন্যই চলে আসছি। মোটামুটি ঘরের সবগুলো কাজ গোছানো হয়ে গেছে, রান্না করে খাওয়া হয়ে গেছে। রাতে একটা আয়োজন হবে, সেটা গ্রামের লোকেরা আসবে, ওরাই রান্নাবান্না করবে। আমরা জাস্ট একটু রেডি করে দিচ্ছি, আদা রসুন এগুলো একদম পেস্ট করে নিচ্ছি, পেঁয়াজ কেটে দিচ্ছি, মরিচের বোঁটা ছাড়িয়ে রেখেছি, অন্যান্য মশলা সব রেডি করা আছে। যে চালের গুঁড়ি রেডি করতে আসছি, রান্নার কাজে এগুলো লাগবে। তো অনেক অনেক বছর পর ঢেকিতে কিন্তু পাড় দিচ্ছি। এর আগে একবার করেছিলাম আমার ছোট বোনের বিয়েতে। তো আজকে আবার অনেক দিন পর এই কাজটা করছি। এটা হলো আমার বড় বোনের বড় ছেলের শ্রাদ্ধ অনুষ্ঠান আছে, সেই জন্য এই কাজটা করছি। তো আমাদের এমনি ভালোই লাগছে কাজগুলো করতে, যেহেতু আমরা অনেক মানুষ, তাই এত কষ্ট হচ্ছে না। তো গ্রামের মধ্যে এই বাড়িটা অনেক সুন্দর, ওরা অনেক গোছানো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ছোটবেলা থেকে আমরা একসাথে আসলে বড় হয়ে আসছি। ওদের বাড়িটা অনেক বেশি সুন্দর, সাজানো গোছানো, পরিষ্কার থাকে, ভালো লাগে। হাফিজুলের বোন, ছোট বোন মুন্নি। তো আমাদের লক্ষ্মী সোনা চাঁদের কণা মিমি। চালের গুঁড়ি শেষ করার পর আমরা হলো এখানে প্রথমে আদা পেস্ট করব। আদা পেস্ট করার পরে রসুনগুলো পেস্ট করব। পরে যেটা আদা রসুন পেস্ট করতে গিয়ে দেখলাম যে না, অতটা ভালো হচ্ছে না। পরবর্তীতে আমরা আবার ওটা পাটায় বেটেছি। তারপর অনেকগুলো চাল মেশিন দিয়ে ভাঙানো ছিল, সেটা আবার আমরা দুই বোন মিলে চালটা ঝাড়ছি। তো চাল ঝাড়তে ঝাড়তে আমরা অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো খবরে একটা যে গাঁথনির কাজ হচ্ছিল, তো সেই ফাঁকে আমরা এই যে গাঁথনির কাজটা একটু দেখতে আসছি। তো এটা আমাদের পরিবারের প্রথম কবর। উনি এই যে কবরের কাজ শেষ করে উনি একটু আগুন জ্বালিয়ে দিচ্ছে এই জায়গায়। আগুন জ্বালানো অনেক সহজ, কারণ অনেক শুকনো পাতা ছিল, অনেকগুলো
বাঁশ ছিল যেগুলো দিয়ে পুড়িয়ে আর অনেক শীত ছিল আসলে। তো ওনারা কবরের কাজটা শেষ করেছেন, আমরা একটু লাস্টে দেখতে আসছি ওনারা কিভাবে কাজ করছেন সেই। তো শীতকালে গ্রামে কিন্তু হর হামেশা এরকম করে আগুন জ্বালিয়ে আগুন পোহানো হয়, যদিও বা লাকড়ির একটু সংকট আছে, কিন্তু এমনি কিন্তু পাতার কিন্তু কোনো অভাব নাই। তো এখন ইদানিং একটু কমই দেখছি, আগের মতো আর কেউ মানে আগুন জ্বালায় না। কিন্তু আমি এসে নিজে জ্বালিয়েছি। আমাদের বেশ কিছু শুকনো লাকড়ি ছিল যেগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, অব্যবহৃত ছিল, সেগুলো দিয়ে আমি নিজে আগুন জ্বালিয়েছি। তারপরে এই যে রাতে বড়দিনের কীর্তন আসবে খ্রিস্টমাসের, সেই খ্রিস্টমাসের কীর্তনের জন্য আমরা বোনরা মিলে দরজা জানালা বন্ধ করে ঘরের ভিতরে পাটি বিছিয়ে গ্যাসটা উপর থেকে নিচে নামিয়ে পাটিতে বসে পিঠা বানাচ্ছিলাম, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠা বানাতে অনেক কষ্ট বোধ করছিলাম। তাই পাটি নিয়ে এসে আমরা এখানে বসে সবাই মিলে গল্প করতে করতে তেলের পিঠা ভাজছিলাম। তো ভালোই লাগছিল সব মিলিয়ে। এমনি সচরাচর আমরা বোনরাও কিন্তু এক হতে পারি না, এই একটা উৎসবে যখন গ্রামে আসি এক হতে পারি। আমরা এক একজন এক এক জায়গায় থাকি। তারপরে যে আমার আমার ছোটো বোনের হাজব্যান্ড অনেকগুলো মাছ নিয়ে আসছে, এগুলো নাকি বিলের মাছ, দেশি মাছ। তো মাছগুলো কিন্তু অনেক তাজা ছিল। চার্জার নিয়ে আসো। সম্পূর্ণ সাহায্য কর, খাম পিছা না পাইলে হেল্পিং হ্যান্ড পছন্দ না। কি আজং অনেকগুলো মাছ, কি মাছ?